দেখো সবারই তো একটা প্ল্যান থাকে, আমারও একটা প্ল্যান আছে। তোমার কি প্ল্যান বলো? আমি যে তোমাকে ভালোবাসি এটা নিয়ে কোনো সন্দেহ তো নাই, তাই না? না নেই। আমার নিজের চলতেই কষ্ট হয় যে আমি তোমার থেকে ধার করে নিয়ে চলি, এর মধ্যে যদি আমি বিয়ে করি তুমি বুঝছো কি হবে? আমি তো তোমাকে এগুলা নিয়ে ভাবতে বলছি না, তুমি এখন যা করছো পরও তাই করবে, বাকিটা আমি দেখবো। বিয়ের পরে তুমি তোমার টাকা দিয়ে চলবে, আমি সেটা মেনে নিব। এদিকে আমি সুখী থাকতে পারবো? দেখো আমি নিজে কষ্ট করতে রাজি আছি, কিন্তু যে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে আমি তাকে কষ্ট দিতে পারবো না, এবং কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। চল একটা কাজ করি, আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, এরপর সুবিধা মতো আমরা ফ্যামিলিকে জানিয়ে দেবো। এটা তো একটা ভালো সিদ্ধান্ত। তোমরা না আমার কথাটা বুঝতেই চাইতেছো না। আমি বারবার বলতেছি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। না, বিয়ে করলে এখনই করতে হবে, না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ইরার সমস্যাটা কোথায়? প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এমন ছেলে ওর পছন্দ না, সরকারি চাকরি করে এমন ছেলেও ওর পছন্দ না। কদিন আগে ওর ছোট মামা একটা ছেলের কথা বলছিল যে টরন্টোতে থাকে, ওই ছেলেকে ওর পছন্দ না। আচ্ছা আপা তুমি বলো তো, এমন ছেলে সবসময় পাওয়া যায়? শোন ইরা, তোর যে বাবা নেই এই কথাটা তোকে ভাবতে হবে। আল্লাহ না করুক যদি তোর মার কিছু একটা হয়ে যায় তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? তোমার অ্যাফেয়ার থাকলে বড় ফ্রি ভাবে বলতে পারো, সমস্যা নেই তো। আমি সবসময় অসুস্থ থাকি, তোমরা মামারাই ওর অভিভাবক। ও কিছু বলবে না। ইকবাল তুমি এক কাজ করো, ওই টরন্টোতে থাকা ছেলেটার সঙ্গে কথা বল, তারপর যা হয় একটা করবা।